স্টুডেন্টস, নতুন বছরে তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন গিফট 3 নম্বর ভিডিও থামলে দেখেছো নিশ্চয়ই। পাটিগণিতের, হ্যাঁ, এই 4টি অঙ্ক করলেই কিন্তু হবে, কিন্তু এটা মাথায় রেখে চলো, ঠিক আছে? আচ্ছা, নাও তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আরেকটা কথা বলছি, থামনেলে আরেকটা জিনিস দেখেছো যে থামনেলে হচ্ছে পিডিএফটা ফ্রি। হ্যাঁ, পিডিএফটা অবশ্যই ফ্রি, ঠিক আছে? পিডিএফটা নিতে হলে নিচের নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কল করবে না। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। হোয়াটসঅ্যাপ করে জাস্ট বলবে ম্যাথ পিডিএফ, নট ম্যাথ সাজেশন পিডিএফ বলবে না, ম্যাথ পিডিএফ। এটা এসএমএস করে দেবে, পিডিএফটা চলে যাবে, ঠিক আছে? এই পিডিএফটা নেওয়া অবশ্যই দরকার, কারণ সাজেশনগুলো যেগুলো দেবো এখন, পরপর যে সাজেশনগুলো দেবো ওই পিডিএফ থেকে তোমাদের ম্যাক্সিমাম থাকবে, কিন্তু সেদিন পিডিএফটা আগে নিয়ে নাও, ঠিক আছে? নিচের নাম্বারে অনলি কি আমাকে হোয়াটসঅ্যাপ করবে ম্যাথ পিডিএফ, এটা বলে, ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি এটা দিয়ে যাবো কিন্তু। আর এই পিডিএফ এ যেগুলো রয়েছে সাংঘাতিক রয়েছে, সমস্ত দাগানো রয়েছে, কিন্তু গণিত প্রকাশ পুরো দাগানো রয়েছে কিন্তু, ঠিক আছে? এবার এই পিডিএফটা আগে নেবে, তারপর আমি যখন প্রতিটা ভিডিও দেবো সেই ভিডিওতে ওখানে মার্ক করে দেবো, স্টার মার্ক দিয়ে দেবো। সুতরাং এই পিডিএফটা আগে নিয়ে নাও। পিডিএফটার সম্বন্ধে একটু দেখছি, তোমার দেখে নাও তোমরা। দেখো পিডিএফটা কি আছে, দেখো, দেখলে বুঝতে পারছো। মানে পিডিএফটা দেখো, সূচিপত্র দেখো, তাহলে বুঝতে পারবে। পাটিগণিতের প্রতিটা চ্যাপ্টার, বীজগণিত প্রতিটা চ্যাপ্টার সব পাশাপাশি রাখা, ঠিক আছে? দেখো পাটিগণিতের সরল সুদ কষা দেখে নাও, ওখানে কি আছে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার পরপর রাখা, দেখেছো? সাজানো কিন্তু, খুললে বুঝতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে বীজগণিতের সব চ্যাপ্টার পরপর দেখো। 41 দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, ঠিক আছে? দ্বিঘাত করণী, ভেদ। আচ্ছা, গেল এটা। আর একটা কি, আরেকটা মেইন বিশেষত হচ্ছে কি, পিডিএফটা দেখো শেষে, প্রতিটা চ্যাপ্টার শেষে কিন্তু সালে প্রশ্ন রয়েছে। দেখো এই যে সরল সুদ কষা, ঠিক আছে? তার সরল সূত্রে দেখো, সরস্বতী দেখতে পাচ্ছ, তার হচ্ছে গিয়ে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে কত, 20 নম্বর পেজ, দেখতে পাচ্ছ, 20 নম্বর পেজ, ঠিক আছে? তেমনি চক্রবৃদ্ধি সুদ বিগত সালে, মানে বিগত সালে 2017 না থেকে 2010 থেকে শুরু করে কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? সেটা রয়েছে কত, 46 পৃষ্ঠা, 47 পৃষ্ঠা। অংশীদারি কারবার কত রয়েছে বিগত সালে, 65 পৃষ্ঠা, মানে পেজ আর কি। তো এই যে পেজগুলো দেবো, এই পেজগুলো দিয়ে আলোচনা করলে বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবে, কিন্তু পিডিএফটা আগে নিয়ে নাও। ভিডিওতে যদি স্ক্রিনশট নিতে পারো নিয়ে নাও, ঠিক আছে? পিডিএফটাও নিয়ে নাও। আর সাজেশনের জন্য যারা মানে সাজেশন লাগবে, মাধ্যমিক সাজেশন, অল সাবজেক্ট সাজেশন, ঠিক আছে, তারা নিচের নাম্বারে যোগাযোগ করো, নিচের যোগাযোগ করে সাজেশন পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? চার্জ লাগবে, এটা বলে দিলাম, হ্যাঁ? কারণ ম্যাথ অঙ্ক আমার সাবজেক্ট, বাকি সাবজেক্টের অন্য টিচাররা সাজেশনের জন্য চার্জ নেয়, ঠিক আছে? আচ্ছা চলো, কারণ ওরা আমার চ্যানেলকে গ্রো করছে সাজেশন দিয়ে, না তো ওরা তো চার্জ নেবে না, সেই জন্য ওদেরকে পে করতে হয়। তাহলে এবার কি দিয়েছি, যে 4টে অঙ্ক দিচ্ছি পাটিগণিতের গিফট, ভিডিও নাম্বার 3 কিন্তু, ঠিক আছে? চলো 4টে অঙ্ক কি কি দেবো পাটিগণিত, তাহলে পাটিগণিত কোনটা দেবো, সরল সুদ কষা। নিচে দেখো থামনেল নিচে দেখে ছোট্ট করে লেখা আছে সরল সুদ কষা। কেন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, সব বলে দেবে কিন্তু, ভিডিওতে জুড়ে থাকো কিন্তু, ঠিক আছে? সরল সুদ কষা বের করো, বা আমার যেটা যেটা প্রশ্ন দিচ্ছি স্ক্রিনশট দেখিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? আর যারা পিডিএফটা নিয়েছে অলরেডি, অনেক প্রচুর স্টুডেন্ট নিয়েছে, তারা পিডিএফটা খুললে পিডিএফের সাথে মিলিয়ে নাও, ঠিক আছে? সরল সুদ কষা, চলো সরল সুদ কষা যাবে হচ্ছে কত নম্বর পেজে, মানে 1 নম্বর পেজ থেকে তো আছেই, দেখে না 1 নম্বর পেজে 4টে অঙ্ক দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে? 4টে অঙ্ক দেবো। পিডিএফ দেখেছো তো, সব উপপাদ্য এক জায়গায়, সম্পাদ্য এক জায়গায়, পরিমিতি দেখো, পরিমিতি এক জায়গায়, দেখেছো তো, এই দেখো পরিমিতি, ঠিক আছে? পরিমিতি সব এক জায়গায় দেখো, আয়তঘন লম্ব সব পেজ নাম্বার দেওয়া, ঠিক আছে? ত্রিকোণমিতি সব এক জায়গায়। সুতরাং পিডিএফটা নিয়ে নাও, সাজেশন মিলাতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আর পিডিএফ দিয়ে কিন্তু সাজেশন দেবো, কিন্তু এই পিডিএফ এর মধ্যে কিন্তু স্টার মার্ক দিয়ে দেবো। সুতরাং পিডিএফটা নিয়ে নাও, তারপরে তুমি ভিডিও দেখার শেষে তুমি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? করার পরে পিডিএফটা নিয়ে নেবে, আবার ভিডিওটা দেখবে, দেখে মিলিয়ে নেবে, ঝামেলা শেষ, ঠিক আছে? নাও তো, চলো এবার গণিত সরস্বতী কষায়, সরস্বতী চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, যাবো হচ্ছে তোমরা করবে হচ্ছে কি, দেখো দাগানোগুলো রয়েছে, দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও। কষে দেখে গেলেই দেখতে পারবে, দেখো এই দেখো, দেখেছো প্রয়োগের 25 নাম্বার, দেখেছো প্রয়োগের 25 নাম্বার দেখানো রয়েছে কিন্তু, ঠিক আছে? প্রয়োগের 25 নাম্বার, এই দেখো প্রয়োগের 25 নাম্বার দেখানো, ঠিক আছে? প্রয়োগের 25 নাম্বার দেখানো আছে, আরো আছে, শুধু পরপর দেখানো রয়েছে। এবার আমি যে 4টে অঙ্ক দেবো সেই জায়গায় যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো দেখো, এই দেখো কোর্সে দেখি, দেখেছো কোর্সে দেখি কত রয়েছে, 7 দাগে দেখানো আছে, 13 দাগ দেখানো আছে, 14 দাগ দেখানো আছে। সুতরাং পিডিএফ কিন্তু আগে নিয়ে নাও, হ্যাঁ? আচ্ছা, নেক্সট হলো 14 দাগ রয়েছে, 13 দাগ রয়েছে, 7 দাগ রয়েছে এই পেজের।
তারপরে চলো 4টে অঙ্ক দিচ্ছি দাও। তারপরে পেজ চলো দেখো কি আছে, 15, 16, 17, 15, 16, 17 নেই, 18, 19, 20 এইসব দেখানো হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এসব দেখানো রয়েছে। এবার চলো হচ্ছে গিয়ে সেই সূচিপত্র দেখতে পেয়েছো কি আছে, যে সালের অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে। দেখো সালের অঙ্কগুলো দেখো, এই পর রয়েছে কিন্তু, ঠিক আছে। দেখো এটা 2012 সালে এসছে এই অঙ্কটা, ঠিক আছে। এক দাগেরটা, এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে তারা যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গেলেন। এইটার সাথে আবার কি আছে দেখো, এই অঙ্কটার সাথে 2012 এসছে অঙ্কটা কিন্তু, এই দেখো দেখেছো 2012 এসছে কিন্তু অঙ্কটা, ঠিক আছে। আর তার সাথে কিন্তু আবার দেখো কোন কোন অঙ্ক মিল আছে সেগুলো কিন্তু দেওয়া কি দেওয়া আছে। প্রয়োগের 29 নাম্বার মিল আছে, প্রয়োগ পেজ নাম্বার কত, ব্র্যাকেট কিন্তু পেজ নাম্বার 44 পেজে রয়েছে। প্রয়োগের 30 নাম্বার অঙ্ক মিল আছে, পেজ নাম্বার কত, 44 নাম্বার পেজে আছে। কোষে দেখিস 20 নম্বর অঙ্কটা, ঠিক আছে, কত নম্বর পেজে আছে না 47 পেজের আছে। তো এই একটা অঙ্ক করা মানে আরো 3টে হয়ে যাওয়া, মানে 4টে অঙ্ক হয়ে যাবে কিন্তু, কারণ বলছি না কিন্তু সেই যে 4টে অঙ্ক দেবো সেই 4টে অঙ্ক দিচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে দেওয়া আছে। নেক্সট চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা 2013 সালে এসছে, 2013 সালে এসছে, ঠিক আছে। কিন্তু এর সাথে মিলে যে 2013 সাল, দেখতে পাচ্ছ 2013 সালে এসছে কিন্তু অঙ্কটা, ঠিক আছে। সব সালেগুলো এক জায়গায় করা আছে এই পিডিএফ এর, এইটাই বিশেষত, ঠিক আছে। আচ্ছা, তারপর চলো 2014 এসছে, 2014 এসছে এই অঙ্কটা দেখো, 2014 সালে এসছে এই অঙ্কটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ 2014 সালে এসছে অঙ্কটা, হলো। আচ্ছা, 2014, 2015 এসছে পরের অঙ্কটা দেখো, তার মানে সালেগুলো সব পেয়ে যাচ্ছে, যারা ভালো স্টুডেন্ট তারা তো সমস্ত পেয়ে যাচ্ছ, ঠিক আছে, সব এই পিডিএফ টেনে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর যারা মিডিয়াম তাদের জন্য 4টে বলছি অঙ্ক। আচ্ছা, তারপরে যদি 2022 এসছে, 2022 এসছে, এবার একটু কথা বলবো এই সরল সুদ কষার চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট, এই কথাটা শুনে নাও। 2022 এসছে অঙ্কটা, দেখতে পাচ্ছ এই অঙ্কটা 2022 অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা সে মিল আছে কোনটা কোনটা, বইয়ের মিল আছে, বইয়ের দেখো মিল আছে কি কি। এই অঙ্ক বিবশ ইম্পর্টেন্ট অঙ্ক, শুনে না ভালো করে, ঠিক আছে। 5 নম্বর করে বিবশ ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, মিল আছে কোনটা কোনটা, প্রয়োগের 25 নম্বর 42 নম্বর পেজ, প্রয়োগের 26 নম্বর 42 নম্বর পেজ, কোর্সে দেখি 46 নম্বর 13 নম্বর 46 নম্বর পেজ। পেজ খুলবে, আমি যদি একটা দেখাই তাহলে বুঝতে পারবে। এটা প্রয়োগের 25-এ, প্রয়োগ 26, কোর্সে দেখি 13, ঠিক আছে। আগে চলে গেছে, আর মিলানোর দরকার নেই, তোমরা মিলিয়ে নিও, বই থেকে মিলিয়ে নিও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা হচ্ছে কি তোমার, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে কি, এই অঙ্কটা হচ্ছে 2024 এসছে, 2024 এসছে অঙ্কটা, ঠিক আছে। গোবিন্দবাবু 2024 এসছে। এর সাথে মিল অঙ্ক কোনটা কোনটা হচ্ছে, মানে একই রকম অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করা। কোন কোন অঙ্ক আছে সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে কি প্রয়োগের 27, ঠিক আছে, পেজ নাম্বার কত 42। আচ্ছা, কোর্সে দেখি 16, পেজ নাম্বার কত 47, ঠিক আছে। তাহলে বলে দিলাম এই অঙ্কগুলো রয়েছে কিন্তু সালের অঙ্কগুলো, ঠিক আছে। সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পিডিএফটা নিয়ে নিতে পারো, পিডিএফ নিলে খুব কাজে দেবে। আচ্ছা, এইবার চলে আসো যে 4টে অঙ্ক দেবো সেইটা। আর একটু বলে দিই যে যেটা হচ্ছে 2026-এ কেন সরল সুদ কষা বেশি ইম্পর্টেন্ট, আমি বলছি না, সবাই বলছে, এবং তার সাথে আমি জোর দিয়ে বলছি। কারণ দেখো, তোমাদের পরীক্ষা দেবে 2026-এ। আচ্ছা, 2026 আগের বছর কত 2025, তার আগের বছর কত 2024, দেখো 2024-এ এসছে, লক্ষ্য করো 2024-এ এসছে, ঠিক আছে। আচ্ছা, আবার চলো 2022-এ এসছে, 2023-এ কিন্তু আসেনি, 2022-এ এসছে, ঠিক আছে, 2022-এ এসছে, দেখতে পাচ্ছ 2023-এ কিন্তু আসেনি। তার মানে 22, 24, 26, এর জন্য বলছি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগে আসতো না, আগে আগে 2022-এ আগে অনেক আগে রয়েছে, এসছে একবার কিন্তু, কত 2015 সালে এসছে, 2015, ঠিক আছে, 2015, 14 আগে তো প্রায় আসতো, পরপরে আসতো, 2014, 15, 14, 13, ঠিক আছে, 13 সাল, ঠিক আছে, 12 সাল, সব পরপর আসছে, আগেবার পরপর আসতো, মানে 12 থেকে শুরু করে 12, 13, 14, ঠিক আছে, 14, তারপরে 15, 12, 13, 14, 15, পরপর 4 বছর এসছে, মাঝখানে পুরো গ্যাপ দেওয়ার পরে আবার শুরু হয়েছে, সরস্বতী মাসে থেকে দেওয়া শুরু করেছে, কত 22-এ এসছে, 2022-এ এসছে, 24-এ এসছে, 2022-এ এসছে, 24-এ, এবার তোমাদের 26-এ আসবে। এইবার যে 4টে অঙ্ক বলছি সেই 4টে অঙ্ক নেবে কিন্তু কোনটা জানো, এই 5-এরটা, এই 5-এর অঙ্কটা নেবে কিন্তু, বিভৎস ইম্পর্টেন্ট। একটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে, 5-এরটা, তার সাথে এই 3টে একই অঙ্ক প্র্যাকটিস করে নেবে, তার 5-এরটা গেল একটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এই 4-এরটা, কোথাও পাবে না কিন্তু, কোথাও পাবে না এই 4-এরটা, 2015 যেটা এসছে এই অঙ্কটা, ঠিক আছে। এই 4-এরটা বিভৎস ইম্পর্টেন্ট, হ্যাঁ, 2015 যেটা এসছে কিন্তু, এটা বিভৎস ইম্পর্টেন্ট। না করতে পারলে কমেন্টে জানাও, আমি ভিডিও দেবো, না করতে পারলে কমেন্টে জানাও, আমি ভিডিও দেবো, ঠিক আছে।
কোনো চিন্তা করার ব্যাপার নেই, না করতে পারো কমেন্টে জানা, ভিডিও দেবো কিন্তু। হ্যাঁ, এই 4টা কিন্তু বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, বিবর্ষ ইম্পর্টেন্ট। তারপর চলে যাও 3-এরটা, 3-এরটা মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু তোমার এই তাহলে কটা গেল, একটা গেল কিন্তু, 5-এরটা গেল কিন্তু। হ্যাঁ, 5-এরটা, তারপর হচ্ছে 3-এরটা, সরি 3টা বলছি, 5-এরটা, 4-এর, হ্যাঁ 4-এরটা, 5-এরটা, 4-এরটা, এই 4-এরটা 5-4, ঠিক আছে, 5-4 এই দুটো অঙ্ক, সরি 4 এই দুটো অঙ্ক, ঠিক আছে, দুটো অঙ্ক হয়ে গেল। আর হচ্ছে 3-এরটা অতটা করে রাখো, যা হোক অতটা, আর দুটো অঙ্ক দেবো তাই না। এই হচ্ছে গিয়ে 1-এরটা, এই 1-এরটা বিভর্ষ, সরি 1-এরটা বলছি, 2-এরটা, 2-এরটা বিভর্ষ ইম্পর্টেন্ট, 2-এরটা বিভর্ষ ইম্পর্টেন্ট, 2-এরটা, ঠিক আছে, এই 2-এরটা বিভর্ষ ইম্পর্টেন্ট, তা 3টা অঙ্ক গেল। আর এই 1-এরটা আর লাস্টেরটা 6-এরটা একই রকম, তবুও আমি বলবো এই 1-এরটা ভালোভাবে করে যাও, 1-এরটা ভালোভাবে করে যাও। এই 4টে অঙ্ক দিয়ে দিলাম, এই 4টে অঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এই 4টে অঙ্ক জোর করে, জোর দিয়ে করে যাও। আর যদি কেউ মনে করো যে এই 6টাই করবে, তাহলে তো অতি উত্তম, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু 3-এরটাও আমি দিই, 3-এরটাও করে যাও। তাহলে এক, আবার লাস্ট বলে দিচ্ছি, মিলিয়ে নাও। 1-এরটা করবে বিভর্ষ ইম্পর্টেন্ট, তারপর চলে আসো 2-এরটা করবে আরো ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট, এই 2-এরটা বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বলে দিচ্ছি বারবার, স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক 2-এরটা, ঠিক আছে। 2 আর 5 আমার মনে হচ্ছে এই দুটো করলে একটা পেয়ে যাবে, 2 আর 5, ঠিক আছে। 3-এরটা, 3-এরটা মোটামুটি 4-5, 2 আর 5 বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস করে যাও। দেখো সাজেশন, এটা আমার আইডিয়া, যারা সাজেশন দেয় তাদের স্যারদের আইডিয়া, ঠিক আছে, যে ধরনের প্রশ্ন আসতে পারে, আমি করলে কি ধরনের প্রশ্ন করবো সেই হিসাবে করা, ঠিক আছে। ক্লিক করে গেলে ভালো, আর না করলে কি প্র্যাকটিস হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো ক্লিক করে যাওয়ার কথা, প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আসবে বললে ভুল হবে, আসবেই, সেইভাবে জোর দিয়ে করে যাও, ঠিক আছে। আর কিচ্ছু বলবো না, অনেক কথা বলে ফেলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, হাইপ করো, হাইপ করো। এই কয়েকদিন পর পর প্রতিদিন না ভিডিও যেতে পারলেও একদিন অন্তর একদিন, বা একদিন 2-3টে ভিডিও, শর্ট ভিডিও, বড় ভিডিও সব যাবে কিন্তু। সুতরাং এই কটা দিন চ্যানেলে জুড়ে থাকো। তারপরে 11-এ উঠলে যারা সায়েন্স নিয়ে পড়বে তারা তো অবশ্যই জুড়ে থাকবে, সায়েন্স নিয়ে যারা পড়বে তারা অবশ্যই জুড়ে থাকবে, ঠিক আছে। আর আর্টস নিয়ে, কমার্স নিয়ে পড়বে তারা সায়েন্স ইঞ্জিনিয়ারিং জুড়ে থাকবে, ঠিক আছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, টাটা।